কাঁঠালের বিচি ভর্তাটা কেউ তেলে করে, কেউ বা সেদ্ধ করে করে। তবে আমার কাছে সেদ্ধ ভর্তাটাই বেশি ভালো লাগে। তবে আজকে যেভাবে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, এইভাবে কাঁঠালের বিচি ভর্তা সবথেকে বেশি স্বাদ হয়। আর আমার কাছে মনে হয় চিংড়ি মাছ দিয়ে এভাবে ভর্তা খুবই কম খেয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রেই সবাই দেখা যায় যে সেদ্ধ করে, আমরা যেভাবে আলু সেদ্ধ করে ভর্তা করি ওইভাবেই করা হয়, কিন্তু এভাবে চিংড়ি মাছ দিয়ে খুবই কম মানুষ ভর্তা করে। তবে আমি যেভাবে আজকে ভর্তার রেসিপিটা শেয়ার করব, একবার হলেও বাসায় অবশ্যই ট্রাই করবেন। এভাবে ভর্তাটা অনেক বেশি মজা হয়। এক কথায় বলতে গেলে কাঁঠালের বিচির সবথেকে মজাদার ভর্তা এটা। তাহলে চলুন কিভাবে ভর্তা করি সেটা দেখে নেই। আমি এখানে কাঁঠালের বিচিটা ধুয়ে পরিষ্কার করে অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে কষটা চলে যায়। আর নিয়েছি বড় বড় 2টা রসুন, আস্ত করেই নিয়েছি, আমি থেতলে নিইনি। নিয়েছি শুকনো ঝাল, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর চিংড়ি মাছ নিয়েছি বেশ খানিকটা। এখানে আপনাদের কাঁঠালের বিচির পরিমাণ অনুযায়ী চিংড়ি মাছটা নেবেন। আমি প্রথমে একটু শুকনো ঝালটা তেলে ভেজে নিলাম, আর এখানে আমি সরিষার তেল দিয়ে ব্যবহার করেছি। শুকনো ঝালটা ভেজে উঠিয়ে নেওয়ার পরে আমি রসুনটা একটু সময় নিয়ে অল্প আঁচে ভাজতে হবে যাতে রসুনটা একটু সেদ্ধ হয়ে যায়। এভাবে লালচে কালার চলে আসলে একটু দেখে নেবেন যে সেদ্ধ হয়েছে কিনা। আমারটা সেদ্ধ হয়ে গেছে, আমি এখন রসুনগুলো উঠিয়ে নিচ্ছি। রসুনগুলো উঠানো হয়ে গেলে এই তেলের মধ্যেই আমি সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা কিছুটা ভাজা হলে তারপরে এর মধ্যে আমি অ্যাড করব চিংড়ি মাছগুলো। তবে চিংড়ি মাছটা দেওয়ার পর অনেকটা সময় নিয়ে ভাজতে হবে যাতে চিংড়ি মাছটা একটু সেদ্ধ হয়ে যায়। এখানে একটু আঁচটা একদমই লো হিটে করে রাখবেন। লো হিটে করে একটু মচমচা করে চিংড়ি মাছটা ভাজতে হবে। আমার চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন তেল ছাড়িয়ে আমি উঠিয়ে নেব। এবার সবগুলো আমি একত্রে মিশিয়ে তারপরে ভর্তা করব। এই যে আমার সব উপকরণগুলো রেডি হয়ে গেছে। আর আমি কাঁঠালের বিচিটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি যাতে দ্রুতই সেদ্ধ হয়ে যায়। আর আমি কাঁঠালের বিচি এটা কিন্তু হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাবে, কিন্তু কিছু কিছু মশলা পাটায় বেটে করলে একটু ভালো লাগে খেতে, এজন্য আমি একটু পাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে পাটায় না করে ব্লেন্ডারেও করতে পারেন। কাঁঠালের বিচি না বাটলেও হবে, এটা হাত দিয়ে ভেঙে নিলেই হবে, কারণ এটা একদমই সফট হয়ে গেছে। তবে চিংড়ি মাছ অবশ্যই বেটে নিতে হবে। আমি তাও একটু হালকা বেটে নিচ্ছি। তবে লবণ দিয়ে শুকনো ঝালটা আগে বেটে নিয়েছি যাতে শুকনো ঝালটা একদমই মিহি হয়। নিয়ে এটা একটা সাইড করে রেখে আমি এখানে সেই পেঁয়াজ কুচি, রসুন আর চিংড়ি মাছটা দেবো। চিংড়ি মাছটা একটু বেশি সময় নিয়ে বাটতে হবে, একটু মিহি করতে হবে। আমি আপনাদের হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, জাস্ট এরকম হবে। এবার ভালোভাবে মিক্স করে নিলেই হবে। তবে এই ক্ষেত্রে একটু লবণটা চেক করে নেবেন, প্রথমে একটু কম দিয়ে নেবেন, তারপরে পরিমাণ মতো লবণ মিশিয়ে নেবেন, কারণ প্রথম দিকে লবণের পরিমাণটা অনেক বেশি দিয়ে ফেললে পরে কিন্তু আর লবণটা চড়া হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আমি এবার উঠিয়ে নিলাম। তবে যেই প্লেটে সবগুলো ভেজে রেখেছিলাম ওখানে একটু তেল ছিল, সেই তেলের মধ্যেই আমি ভালোভাবে মেখে নিলাম যাতে আলাদা করে তেল দিতে না হয়। আমার ভর্তাটা একদমই রেডি। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন।